আজকের এই ভিডিওটা তোমাদের অনেকের কাছেই অনেকটাই হেল্পফুল হবে, অনেকটা ইম্পর্টেন্টও, যারা একটু একটু করে বাংলার সাহায্যে ইংরেজি শিখতে চাইছো। তো দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ভীষণ কমন কিছু কথা জানবো, কিছু সেন্টেন্স জানবো, যে সেন্টেন্সগুলো কিন্তু আমাদের ডেলি লাইফে ভীষণভাবে ব্যবহার হয়। যেমন দেখো, যদি এরকম কথা কেউ বলে যে এই কাজটি ভীষণ ঝুঁকিপূর্ণ, আর সে যদি ইংরেজিতে এরকম বলে দিস ওয়ার্ক ইজ ভেরি রিস্কি, তখন আমাদেরকে কিন্তু এটাই বুঝতে হবে যে তিনি বলতে চাইছেন এই কাজটি ভীষণ ঝুঁকিপূর্ণ। দিস ওয়ার্ক ইজ ভেরি রিস্কি, বা এটাও বলা যায় ইটস আ ভেরি রিস্কি ওয়ার্ক, ইট ইজ আ ভেরি রিস্কি ওয়ার্ক। ঠিক আছে, এইভাবেও বলা যায়। তো এই কাজটি ভীষণ ঝুঁকিপূর্ণ, এটাকে আমরা এইভাবে বলতে পারি দিস ওয়ার্ক, WORK, this work is very risky, RISKY, this work is very risky। ঠিক আছে, বা ইটস আ ভেরি রিস্কি ওয়ার্ক, বোঝা গেল? এভাবেও বলতে পারি। এখন তুমি বলতে পারো হয়তো কোনো একটা কাজে ব্যস্ত, কেউ একটা কথা বলতে এসেছে, তো সেই মুহূর্তে সময় না থাকায় হয়তো তাকে কিছু বললাম না, তারপর কাজটা একটু গুছিয়ে নিয়ে তাকে বললাম নাও ইউ ক্যান সে, নাও ইউ ক্যান সে, অর্থাৎ এখন তুমি বলতে পারো, এটাই বোঝায়। বা কখনো যদি এই কথাটা তুমি ইংরেজিতে বলতে চাও তাহলে এইভাবে বলো নাও ইউ ক্যান সে, এটার অর্থ বোঝায় এখন তুমি বলতে পারো। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে বলতে পারি নাও ইউ ক্যান সে, আর এটাও বলতে পারি, নাওটাকে আমরা পরেও বলতে পারি ইউ ক্যান সে নাও, ইউ ক্যান সে নাও, আর নাও ইউ ক্যান সে। নাও যদি প্রথমে বলি তাহলে ইউ ক্যান সে, এভাবে বলবো নাও ইউ ক্যান সে, বা বলতে পারি ইউ ক্যান সে নাও, তুমি এখন বলতে পারো। বোঝা গেল? পরেরটা দেখব। আমি এটা শুনেছিলাম, কোনো একটা কথা যখন কেউ বলল, আমি জাস্ট এরকম বললাম আই হার্ড ইট, অর্থাৎ আমি এটা শুনেছিলাম। তো শোনার ইংরেজি হলো হিয়ার, আর তার পাস্ট ফর্ম হলো হার্ড, HEARD, হার্ড হলো পাস্ট ফর্ম, অর্থাৎ শুনেছিলাম। তো আমি এটা শুনেছিলাম জাস্ট এইভাবে বলবো HEARD, আই হার্ড ইট, আর আই হার্ড দিস, এটাও বলতে পারি আই হার্ড দিস, অর্থাৎ আমি এটা শুনেছিলাম। সে এখনও আসেনি। কেউ হয়তো এরকম বললো হি হ্যাজন্ট কাম ইয়েট, এটার অর্থ কিন্তু এটাই, সে এখনও আসেনি। তুমি বলতে চাইলে জাস্ট এইভাবে বলো হি হ্যাজ নট কাম ইয়েট। ঠিক আছে, তো সে এখনও আসেনি বলতে বলবো হি হ্যাজন্ট, অর্থাৎ হ্যাজ নট, হি হ্যাজন্ট কাম ইয়েট মানে এখনও পর্যন্ত, হি হ্যাজন্ট কাম ইয়েট, সে এখনও পর্যন্ত আসেনি। পরেরটা দেখব, তোমার কোনো ভাই বোন আছে? অনেকে এরকমভাবে জিজ্ঞাসা করে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, এটার অর্থ কিন্তু এটাই, তোমার কি কোনো ভাই বোন আছে? ভাই বোনকে বলা হয় সিবলিং। তো ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, এটার অর্থই হলো তোমার কি কোনো ভাই বোন আছে? তোমার কোনো ভাই বোন আছে যখন এটা কোয়েশ্চেন বোঝাবে তখন এইভাবে বলতে পারি ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, SIBLINGS, ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, তারপর কিন্তু কোয়েশ্চেন মার্ক। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস অর্থাৎ তোমার কোনো ভাই বোন আছে? এতে কতক্ষণ সময় লাগবে, এরকম যদি আমরা কোনো একটা কাজ কতক্ষণ সময় লাগবে জিজ্ঞাসা করতে চাই, তাহলে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, ভীষণই সোজা। আমরা এরকম বলতে পারি হাউ লং উইল ইট টেক, বা এটাও বলতে পারি হাউ মাচ টাইম উইল ইট টেক, এই কাজটা কতক্ষণ সময় লাগবে বা এতে কতক্ষণ সময় লাগবে। তো ভীষণই সোজা, আমরা কখনো এইভাবেও বলতে পারি হাউ লং উইল ইট টেক, অর্থাৎ এতে কতক্ষণ সময় লাগবে, হাউ মাচ টাইম উইল ইট টেক। তো এরকম সেন্স বোঝাতে, মানে তুমি হয়তো এই কথাটা বলতে চাইছো, এই সেন্স বোঝাতে আমরা কিন্তু এরকম একটা সেন্টেন্স বলতে পারি হাউ মাচ টাইম
উইল ইট টেক, ঠিক আছে। আর যদি এরকম জিজ্ঞাসা করি আচ্ছা তোমার এখান থেকে ওখানে যেতে কতক্ষণ সময় লাগে, তো সেক্ষেত্রে আমরা এভাবেও বলতে পারি হাউ মাচ বা হাউ লং ডাজ ইট টেক টু গো ফ্রম হিয়ার টু দেয়ার, হয়তো সেই জায়গাগুলোর নাম বলে দিলাম। তো এইভাবেও আমরা অনেক সময় বলতে পারি। পরেরটা দেখো, দুদিন ব্যবহার করে দেখো, কোনো একটা জিনিস কাউকে দিয়ে বলছি এটা দুদিন ব্যবহার করে দেখো, তো সেক্ষেত্রে কিভাবে বলবো? সেক্ষেত্রে এইভাবে বলবো ট্রাই দিস ফর 2 days, ট্রাই দিস ফর 2 days, জাস্ট এইভাবে বলো ট্রাই দিস ফর 2 days, জিনিসটা দিয়ে বা সেই বস্তুটা দিয়ে এভাবে তাকে বলতে পারি। তো দুদিন ব্যবহার করে দেখো, সেক্ষেত্রে বলবো ট্রাই ইট ফর 2 days, 2 days, ট্রাই ইট ফর 2 days, ঠিক আছে। তোমার কি খেতে ইচ্ছে করছে, তোমার কি খেতে ইচ্ছে করছে, এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু ভীষণই সোজা, জাস্ট একটা ফরমেশনে আমরা বলতে পারি, এরকম প্রচুর সেন্টেন্স। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি ডু ইউ ফিল লাইক ইটিং, ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করছে। আর যদি এরকম বলতে চাই তোমার কি খেতে ইচ্ছে করছে না, তো জাস্ট ডু এর জায়গায় ডোন্ট বলবো, ডোন্ট ইউ ফিল লাইক ইটিং, অর্থাৎ তোমার কি খেতে ইচ্ছে করছে না, তোমার কি যেতে ইচ্ছে করছে না, ডোন্ট ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছে করছে না, তোমার কি ঘুমোতে ইচ্ছে করছে, তো সেক্ষেত্রে আমরা বলবো ডু ইউ ফিল লাইক স্লিপিং, ডু ইউ ফিল লাইক স্লিপিং, জাস্ট ভার্বের রূপটাকে চেঞ্জ করে দাও, মানে ভার্বটাকে চেঞ্জ করে দাও, রূপটা নয় ভার্বটাকে চেঞ্জ করে দাও, স্লিপিং, গোয়িং, ইটিং, এভাবে আমরা বলবো ডু ইউ ফিল লাইক অর ডোন্ট ইউ ফিল লাইক। তো তোমার কি খেতে ইচ্ছে করছে, তো বলবো ডু ইউ ফিল লাইক ইটিং, ডু ইউ ফিল লাইক ইটিং, জাস্ট ভার্বটাকে চেঞ্জ করে দিলেই আমরা কিন্তু সেন্টেন্স প্রচুর পেয়ে যাব। ডু ইউ ফিল লাইক ইটিং, এটা আমাকে মানায় না, ইট ডাজন্ট স্যুট মি, এটা আমাকে মানায় না, কোনো একটা ড্রেস বা যে কোনো কিছু, কোনো হয়তো সাজসজ্জার জিনিস, কোনো ড্রেস আমরা বলতে পারি এটা আমাকে মানায় না, তো বলবো ইট ডাজন্ট স্যুট মি। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি এটা আমাকে মানায় না, ইট ডাজন্ট স্যুট মি, SUIT, ইট ডাজন্ট স্যুট মি, এটা আমাকে মানায় না, জাস্ট এরকম বলবো। এগুলো এত সহজ ভেবো না, এগুলো এত সহজ ভেবো না, আমরা অনেক প্রসঙ্গে এই কথাটা বলে থাকি যে এগুলো এত সহজ ভেবো না, এত সহজ ভেবো না, ডোন্ট থিঙ্ক দিজ আর টু ইজি, ভেবো না এগুলো এত সহজ, তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি ডোন্ট থিঙ্ক এগুলো দিজ আর টু ইজি, দিজ আর টু ইজি, ডোন্ট থিঙ্ক দিজ আর টু ইজি, ভেবো না এগুলো এত সহজ, ঠিক আছে, বা এগুলো এত সহজ ভেবো না, আমরা বলতে পারি ডোন্ট থিঙ্ক, THINK, ডোন্ট থিঙ্ক দিজ আর টু ইজি, ডোন্ট থিঙ্ক দিজ আর টু ইজি, ঠিক আছে, ডোন্ট থিঙ্ক দিজ আর টু ইজি, ভেবো না এগুলো এত সহজ, বা এই কাজগুলোকে এত সহজ ভেবো না, এটা আমার ধারণার বাইরে ছিল, তো সেক্ষেত্রে আমরা এবার বলবো ইট ওয়াজ আউট অফ মাই ইমাজিনেশন, ইট ওয়াজ আউট অফ মাই ইমাজিনেশন, এটা আমার ধারণার বাইরে ছিল, ইট ওয়াজ আউট অফ মাই ইমাজিনেশন, IMAGINATION, ইট ওয়াজ আউট অফ মাই ইমাজিনেশন। মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছিলাম, হঠাৎ করে কাউকে দেখে যখন চিনতে পারি না তখন এরকম একটা কথা মনে হয়, আর আমরা অনেক সময় বলেও ফেলি আমার মনে হচ্ছে আপনাকে আমি কোথাও দেখেছিলাম, তো এই কথাটাকে জাস্ট এভাবে বলো, আমার মনে হচ্ছে আই থিঙ্ক আই স ইউ সামহোয়ার, আই থিঙ্ক আই স ইউ সামহোয়ার, অর্থাৎ আমার মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছিলাম, আমি দেখেছিলাম আপনাকে, আই স ইউ কোথাও, সামহোয়ার, ঠিক আছে, এভাবে বলতে পারি। তো মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছিলাম, আই থিঙ্ক আই স ইউ
somewhere, SOMEWHERE, I think I saw you somewhere, মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছিলাম। আবার I think, এই কথাটার পরিবর্তে এটাও বলতে পারি it looks like, এটাও বলতে পারি I think, তারপর বাকি পার্ট যেমন আছে সেরকমভাবে I think I saw you somewhere, বা এটাও বলতে পারি it looks like I saw you somewhere, it looks like I saw you somewhere, এটাও বলতে পারি। তো দেখো আজকের সেন্টেন্সগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, আর আমাদের ডেইলি লাইফে কিন্তু এই কথাগুলো, এই সেন্টেন্সগুলো কিন্তু ভীষণভাবেই বলার দরকার হয় বা অন্যের মুখ থেকে শুনতেও পাই। তো এইভাবে আমরা একটু একটু করে জানতে থাকবো এরকম ডেইলি ইউজের প্রচুর ইংলিশ সেন্টেন্স। তো সাথে থেকো, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো যদি প্রয়োজন মনে হয়, আর অবশ্যই বলবো ফেসবুক পেজটাই যদি দেখছো তাহলে পেজটা ফলো করা না থাকলে একটু কাইন্ডলি ফলো করে রাখো। তো চলো দেখে নিই আরও একবার এই প্রয়োজনীয় সেন্টেন্সগুলো। এই কাজটি ভীষণ ঝুঁকিপূর্ণ, তো সেক্ষেত্রে বলতে পারি ইট is a very risky work, but this work is very risky, this work is very risky। এখন তুমি বলতে পারো you can say now, you can say now, now you can say। আমি এটা শুনেছিলাম, I heard it, I heard it, আমি এটা শুনেছিলাম। সে এখনো আসেনি, he hasn't come yet, he hasn't come yet, সে এখনো আসেনি। তোমার কোনো ভাই বোন আছে, do you have any siblings, do you have any siblings, do you have any siblings, অর্থাৎ তোমার কি কোনো ভাই বোন আছে। এতে কতক্ষণ সময় লাগবে, how long will it take, how long will it take, how much time will it take, এতে কতক্ষণ সময় লাগবে। দুদিন ব্যবহার করে দেখো, try it for 2 days, try it for 2 days। তোমার কি খেতে ইচ্ছে করছে, do you feel like eating, do you feel like eating। আমরা অনেক সময় বাড়ির ছোটদের সাথেও এরকমভাবে দু একটা ইংরেজি সেন্টেন্স কিন্তু বলতেই পারি, একটু ইংলিশটা বলা বা শোনাটাকে অভ্যেস করার জন্য। এটা আমাকে মানায় না, ইট ডাজন্ট স্যুট মি, ইট ডাজন্ট স্যুট মি। এগুলো এত সহজ ভেবো না, ডোন্ট থিঙ্ক দিজ আর টু ইজি, ডোন্ট থিঙ্ক দিজ আর টু ইজি। আমিও বলবো যে স্পোকেন ইংলিশ শেখাটাও কিন্তু এতটাও সহজ নয়, আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। ডোন্ট থিঙ্ক learning spoken English is too easy, we have to practice, we have to use all these sentences in our everyday life whenever we get any chance, so try to use all these sentences whenever you will get any chance। next দেখবো, এগুলো এত সহজ ভেবো না, এটা তো জানলাম, ডোন্ট থিঙ্ক দিজ আর টু ইজি, এটা আমার ধারণার বাইরে ছিল, ইট ওয়াজ আউট অফ মাই ইমাজিনেশন, ইট ওয়াজ আউট অফ মাই ইমাজিনেশন। মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি, ইট লুকস লাইক আই স ইউ সামওয়্যার, ইট লুকস লাইক আই স ইউ সামওয়্যার, বা আই থিঙ্ক আই স ইউ সামওয়্যার। ঠিক আছে, তো এভাবেই আমরা জানতে থাকবো। দ্যাটস অল ফর টুডে। Thanks for watching, keep watching and keep learning.